গাড়িতে উঠেছি। এটাই তো আমি চেয়েছিলাম, আমার অনেক দিনের স্বপ্ন ছিল। এই জানিস কোয়েল, আমার হাজবেন্ড আমার ব্যাগটা দুবাই থেকে নিয়ে এসেছে, এটার দাম 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? হ্যাঁ। তুই জানিস আমার বর আমার এই সোনার চেনটা কোথা থেকে এনেছে? কুয়েত থেকে এনেছে। এটার দাম জানিস 6 লাখ টাকা। ঠাকুর, ওর চেনটা যেন চুরি হয়ে যায়। तो रुको जरा। কোয়েল, তুই চেনটা খুলে দিয়ে দে, আমি আর দৌড়াতে পারছি না। ও দাদা 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 দাদা, আমি আর দৌড়াতে পারছি না, আমার চেনটা খুলে নিন। এই নিন চেন। আমার 6 লাখ টাকা সোনার চেনটা নিয়ে চলে গেল, দেখলি? এটাই তো মনে মনে চাইছিলাম। চল চল আমরা চিল্লাই, যদি একটু হেল্প পাওয়া যায়। কেউ তো নেই। হেল্প 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 হেল্প! ওদিকে একটা গাড়ি দেখা যাচ্ছে। দাদা দাদা একটুখানি হেল্প করুন না দাদা, একটু হেল্প করুন না দাদা। এই কি এমন করছেন কেন? কি হয়েছে? আমার 6 লাখ টাকা দাদা সোনার চেন নিয়ে চোরে পালিয়েছে দাদা, একটু হেল্প করুন না দাদা। আমি সেই আচ্ছা, একদম চিন্তা করবেন না, আপনি একদম চিন্তা করবেন না। গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন। গাড়িতে ওঠার টাইম নেই, চোর পালিয়ে যাবে দাদা। দাদা ঠিক প্লিজ আছে, আমি এখনই দাদা ধরছি। দাদা একটুখানি। আরে আমি কি দৌড়িয়ে দৌড়িয়ে গিয়ে ধরবো নাকি? মশাই গাড়িতে উঠুন, তো আমি যাচ্ছি। আরে চোর পালাবে। উঠুন উঠুন উঠুন। উঠ উঠ উঠ। আরে চিন্তা করছো কেন? মানে তোমার মতো ওই দেখো চেঞ্চুরি হয়ে গেল, আরো গাড়িতে বসাই আছে। হ্যাঁ গো দিদি, আমাদেরও চেন চুরি হয়ে গেছে। আগো দিদি, আমারও এক ব্যাগ ভর্তি টাকা ছিল, আমার ব্যাগ টাকাও চোরে নিয়ে গেছে। দাদাকে বললাম চোর ধরে দিতে, দাদা বললো গাড়িতে এসে বসতে। তুমি চিন্তা করছো কেন? দাদা ঠিক চোর ধরে দিবে। আরে হ্যাঁ, বসো না বসো। মানে বসো না, আমি ঠিক। আরে চোরটা। আর ঠিক আছে, আরে এইটুকু তো একটা গামলার মতো পৃথিবী, পালাবে কোথায়? গিয়ে কপাত করে ধরে নিয়ে চলে আসবো। চিন্তা করছো কেন? আসো, চলে আসো। আরে চিন্তা করছো কেন? চিন্তা করছো কেন? এই তুমি চলে আসো, চলে আসো, আমার কোলে এসে বসো জায়গা না হলে। আরে কি বলছো? আমি এখনই চোর ধরে দেবো। আসো আসো। পাগলি, চলো। চোর কোথায় পালাবে? কোথায় পালাবে? চলো না, দেখো এখনই আমি চোর ধরে দেবো। কোনো চিন্তা করবো না, ঠিক আছে? ওইদিকে 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 দাদা, ওইদিকে কোন দিকে? ওইদিকে ও, দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো চিন্তা নেই, চলো। আরে গরুর গাড়ির মতো কেন চালাচ্ছেন? একটু জোরে চালান। আরে না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই তো চোর দেখতে পেয়েছি। হ্যাঁ, এই চোর, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই চোর দাঁড়া। কার গাড়িতে উঠেছি? দাদা, চোরটা ধরতে পারবো তো? আরে হাট! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে দেবো ধরে দেবো। দাদা ওই যে দেখুন দেখুন, আমাদের চোর দাদা, আমাদের চোর দাদা। আরে চিন্তা করছেন কেন? বসেন না, বসেন। ম্যাডাম, আজকে 10টা চেন আর 10টার উপর আংটি আর এক ব্যাগ টাকা, আজকে আর কিচ্ছু হয়নি। তুই যে বললি 2টো চেন আসবে, এই তো ম্যাডাম আসছে, এখনই ফোন করলাম, এখনই আসছে। আর কত সময় লাগবে তোদের? একটু সময় দিন, আসছে এখনই। এই সমস্ত হিসাব আমি চাই না তোদের কাছ থেকে। আচ্ছা আসবে, আর ফোন করেছিলাম, এখনই আসছে। তোরা মাথা গরম করে বেরিয়ে যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে। তোরা যা করছিস সেটা ঠিক করছিস না। তোদেরকে আমি বাদ দিয়ে দেবো এই দল থেকে। একটু ম্যাম, একবার। তোদের মতো অকর্মা রাখলে আমার কিচ্ছু চলবে না। বাহ বেটা, এটাই তো আমি চেয়েছিলাম। এই তুই এখানে চল, এই তোর জায়গা এখানে, আজ থেকে তুই এখানে থাকবি। এটাই তো আমি চেয়েছিলাম, আমার অনেক দিনের স্বপ্ন ছিল, যা তুই পুরো করে দিয়েছিস আমার। আজকে আমার স্বপ্ন তুই পূরণ করেছিস, আজ থেকে তোর জায়গা এখানেই থাকবে, মনে রাখবি। আমি তো আজকে খেলা করছি। ওই যে চোরগুলো, ওই যে ওই যে ওই যে আমার শোনাচ্ছেন, ওই যে আমার 6 লাখ টাকা দামের শোনাচ্ছেন। এক মিনিট এক মিনিট এক মিনিট, শান্ত হন শান্ত হন। আমার শোনাচ্ছেন দাদা, আমার দাঁড়ান দাঁড়ান। শোনাচ্ছেন। আরে বাবা, ঠিক আছে ম্যাডাম, আপনি এত চিন্তা। আরে আমার শোনাচ্ছেন। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আমার কমিশনটা যদি একটু দিতেন, মানে হচ্ছে গিয়ে আমি তো ব্যাস চুপ। নে। যতই বিপদে পড়েন না কেন, কখনো কোনো অজানা মানুষের থেকে সাহায্য চাওয়ার আগে একটুখানি ভেবেচিন্তে তারপরে সাহায্য চাইবেন। দেখবেন যার থেকে সাহায্য চাইছেন সেই যেন মেন কালপিট না হয়।